সেমিফাইনালে কানাডার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে বড়সড় 4টি পরিবর্তন নিয়েই মাঠে নামছে মেসি বাহিনী। কারণ আর্জেন্টিনার কিছুই ভালো লাগেনি কোচ স্কালোনির। এবার স্কালোনির সিদ্ধান্তে একাদশে 4 পরিবর্তনের ঘোষণা। আর্জেন্টিনাকে ফাইনালে উঠাতে কোচ লিওনেল স্কালোনির কঠিন মাস্টার প্ল্যান নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর্জেন্টিনা সেমিফাইনালে উঠে গেছে বটে, তবে কোপা আমেরিকায় এ পর্যন্ত 4 ম্যাচে আর্জেন্টিনার ফুটবল মন ভরাতে পারেনি কারোরই। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে তো জিতেছে ভাগ্য গুণে, আর ট্রাইবেকারে গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বে। সে ম্যাচের পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন আর্জেন্টিনার খেলার কোনো দিকই তার ভালো লাগেনি। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম জানিয়েছে ইকুয়েডর ম্যাচের পর ভোর 4টা পর্যন্ত আর্জেন্টিনার পারফরমেন্সের কাটাছেঁড়া করেছেন স্কালোনি ও তার সহকারী কোচরা। সেই কাটাছেঁড়ার ফল দলে বেশ কিছু বদল আনতে যাচ্ছেন স্কালোনি। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্ট জানাচ্ছে বদলগুলো মূলত মাঝমাঠে আর আক্রমণ ভাগেই আসছে বেশি। বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে সেমিফাইনালে কানাডার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচের জন্য এরই মধ্যে একাদশে অন্তত 4টি বদল ভেবে রেখেছেন স্কালোনি। টিআইসি স্পোর্ট জানাচ্ছে রক্ষণে ক্রিস্টিয়ানো রোমেরো তো থাকছেনই, ইকুয়েডরের বিপক্ষে চোট নিয়ে মাঠ ছাড়া আরেক সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্টিনেজকেও পুরো ফিট হিসেবে পাওয়ার সম্ভাবনা দেখছেন আর্জেন্টিনা। লেফট ব্যাকে আকুনিয়া এখনো ফিট না হয় তাগলাফিকোকেই দেখা যেতে পারে, তবে রক্ষণে বদলটা আসতে পারে রাইট ব্যাকে। ইকুয়েডরের বিপক্ষে নাহুয়েল মোলিনা বারবার ভুগেছেন, সে জায়গায় গনসালো মান্তিয়ালকে ফেরাতে পারে আর্জেন্টিনা। মাঝমাঠে অ্যাঞ্জো ফার্নান্দেজ জায়গা হারাতে যাচ্ছেন বলে জানাচ্ছে টিওয়াইসি স্পোর্টস। ইকুয়েডরের বিপক্ষে একাদশের সুযোগ পেলেও আলো ছড়াতে পারেনি ফার্নান্দেজ। সেই কারণে রদ্রিগো দিপল আর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পাশে আবার লিয়ান্দ্রো পারদেসকেই ফেরানোর কথা ভাবছেন স্কালোনি। কানাডা নামের ভারে অনেক পিছিয়ে থাকলেও জেসি মার্শের অধীনে পের্সিং এর দারুণ ট্রিক্সে তাদের মাঝমাঠের বাদিক ধরে ওঠা আলফান্সো ডেভিসকে বড় হুমকি মানছেন স্কালোনি। সেই কারণেই রাইট ব্যাকে মান্তিয়ালকে রেখে মাঝমাঠের কৌশলে বদল আনতে পারেন তিনি। আক্রমণে আনহেল দিমারিয়াকে শুরুর একাদশে ফেরাতে পারে আর্জেন্টিনা, তবে ঠিক আক্রমণে নয়, তিনি খেলবেন লেফট মিডফিল্ডে নিকো গঞ্জালেসের জায়গায়। তাতে বাঁদিকে ভারসাম্যটা ঠিক থাকে বলেই মনে হচ্ছে স্কালোনির। চোটের সঙ্গে ইদানিং নিয়মিতই ঝুঁকতে থাকা লিওনেল মেসিকে তো ইকুয়েডরের বিপক্ষে শুরু থেকে পেয়েছে আর্জেন্টিনা। কানাডার বিপক্ষেও আক্রমণে তাকে ঘিরেই কৌশল সাজাচ্ছে আর্জেন্টিনা। তবে তার পাশে দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে কে খেলবেন সেই সিদ্ধান্ত এখনো স্কালোনি নিতে পারেনি বলে জানাচ্ছে টিওয়াইসি স্পোর্টস। টুর্নামেন্টে 4 গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্টিনেজ নাকি দ্রুত আক্রমণে উঠতে দক্ষ, সাথে হুলিয়ান আলভারেজ থাকবেন। সেই সিদ্ধান্ত আরো বিশ্লেষণ পরেই নেবেন স্কালোনি। সবশেষ বাংলাদেশ সময় 10 জুলাই সকাল 6টায় মাঠে গড়াবে সেমিফাইনালের প্রথম ম্যাচ, যেখানে কানাডার মুখোমুখি হবে লিওনেল মেসির দল। গ্রুপ পর্বে এই কানাডাকে হারিয়েছিল তারা। অন্য প্রতিপক্ষ চিলি ও পেরুর বিপক্ষে জয় মেলে। কোয়ার্টার ফাইনালে আলবিসেলেস্তেরা হারায় ইকুয়েডরকে। অন্যদিকে কানাডা পেরুর বিপক্ষে জয় ও কানাডার বিপক্ষে ড্র দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে ভেনেজুয়েলাকে প্রতিপক্ষ হিসেবে পায়। সেখানে পেনাল্টি শুট আউটে জয় পায় তারা। বন্ধুরা, ভিডিওতে আপনার কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।